ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং ইরানের রাজকন্যা শাহরবানুর বিবাহের ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা হজরত ইমাম হুসাইনের সাথে ইরানের রাজকন্যার বিবাহের সুন্দর ঘটনাটি বিস্তারিতভাবে জানাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা হলেন এবং তারপর হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু খলিফা হলেন। যখন হজরত ওমর রাদিয়াল্লাহু খলিফা হলেন তখন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী মনে পড়ল, যেখানে তিনি বলেছিলেন যে আল্লাহ ইরানের বাদশাহ খুসরো পারভেজের শাসনকে টুকরো টুকরো করে দেবেন। এই কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু একটি সেনাবাহিনী প্রস্তুত করলেন এবং সেনাবাহিনীকে নির্দেশ দিলেন যে যাও, ইরানের বাদশাহ খুসরো পারভেজের শাসনকে শেষ করে দাও। কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী মনে আছে, যেখানে তিনি বলেছিলেন যে আল্লাহ ইরানের শাসনকে টুকরো টুকরো করে দেবেন। ইরান বিজয় ও রাজকন্যার বন্দিত্ব। এরপর ওমর ইবনুল খাত্তাবের সেনাবাহিনী ইরান পৌঁছাল এবং ইরান আক্রমণ করল। আল্লাহর অনুগ্রহে ইসলামী সেনাবাহিনী ইরানের শাসনকে টুকরো টুকরো করে দিল এবং সেখানে ইসলামী পতাকা ওড়ানো হল, তাকবীরের ধ্বনি উচ্চারিত হতে লাগল। এভাবে ইসলামী সেনাবাহিনী ইরানকে জয় করল এবং ইরানের অনেক পুরুষ ও নারীকে বন্দী করে মদিনায় নিয়ে এল। রাজকন্যা শেহরবানুর সম্মানজনক ব্যবস্থা। এরপর হজরত উমারের দরবারে একজন কাসিদ দূত উপস্থিত হয়ে বললেন যে আমরা ইরান জয় করেছি এবং অনেক পুরুষ ও নারীকে বন্দী করে মদিনায় নিয়ে এসেছি, কিন্তু তাদের মধ্যে একটি মেয়ে আছে যে নিজেকে রাজকন্যা বলে পরিচয় দেয়। সে তার নাম শেহরবানু বলে। সে মেয়েটিও সেই সব নারীদের সাথে বন্দী হয়ে এসেছে। আমরা পুরুষদেরকে গোলাম বানাবো এবং নারীদেরকে কানিজ দাসী বানাবো। কিন্তু এই মেয়েটির কি করব যে নিজেকে রাজকন্যা বলছে? কারণ যদি আমরা রাজকন্যাকে কানিজ বানিয়ে ফেলি তাহলে তার জীবনযাপন করা কঠিন হয়ে পড়বে, কারণ এই মেয়েটি শাহী মহলে বড় হয়েছে এবং এই ধরনের জীবনযাপন করতে পারবে না। তাই এই রাজকন্যাকে মদিনায় কোনো ভালো ছেলে দেখে বিয়ে করিয়ে দেওয়া হোক। ইমাম হুসাইন আলাইহিসসালামের সাথে বিবাহের প্রস্তাব। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু সমস্ত মানুষকে একত্রিত করলেন এবং তাদের সাথে পরামর্শ করলেন। সবাই বলতে লাগল যে হ্যাঁ, এই মেয়েটির বিয়ে করিয়ে দেওয়া উচিত, কিন্তু তারপর বলতে লাগল যে এ তো রাজকন্যা, তার জন্য মদিনায় এমন ছেলে কোথায় পাব? এই রাজকন্যা তো এর আগে কত রাজপুত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। লোকেরা বলতে লাগল যে রাজকন্যা শাহরবানুর জন্য কোন রাজপুত্রকে আনব? এই কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহ বললেন যে হে লোক সকল, আমি এই ইরানের রাজকন্যার জন্য এমন একজন রাজপুত্রকে নিয়ে আসব যিনি রাজপুত্রদের রাজপুত্র এবং ইসলামের সর্বশ্রেষ্ঠ রাজপুত্র। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম সেই রাজপুত্র। সবাই বলতে লাগল যে হে আমিরুল মুমিনিন, এই রাজকন্যার জন্য ইমাম হুসাইনের মতো রাজপুত্রই ভালো। যদিও এই রাজকন্যা আগে অনেক রাজপুত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কিন্তু হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম আমাদের ইসলামের সেই রাজপুত্র যে যখন তিনি মুচকি হাসেন তখন অন্ধকারে আলো হয়ে যায়। এই রাজকন্যা যখন আমাদের রাজপুত্রকে দেখবে তখন অস্বীকার করতে পারবে না। হজরত উমর রাদিয়াল্লাহু হজরত আলীকে ডেকে বললেন যে আমরা ইরানের রাজকন্যার বিয়ে আপনার ছেলে হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের সাথে করাতে চাই, আপনার কি মত? তখন হজরত আলী রাদিয়াল্লাহু বললেন যে আপনার যা ইচ্ছা সেটাই আমার ইচ্ছা, আমার কোনো আপত্তি নেই। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামকে ডাকলেন এবং ইমাম হুসাইন আলাইহিসসালামকে বললেন যে হে আমাদের প্রিয় রাজপুত্র, আমরা আপনার জন্য ইরানের সেই রাজকন্যার সম্বন্ধ দেখেছি যাকে বন্দী করে আনা হয়েছে। আমরা সেই রাজকন্যার বিয়ে আপনার সাথে করাতে চাই। এই সম্পর্ক সম্পর্কে আপনি কি বলবেন? এই কথা শুনে হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম বললেন যে যখন বাবা আলী আলাইহিসসালামের কোনো আপত্তি নেই, আপনার ইচ্ছা এবং সমস্ত সাহাবাই কিরামের সম্মতি আছে, তখন আমিও এই সম্পর্কের জন্য রাজি আছি। শেহরবানুর স্বপ্ন এবং সম্মতি। হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম সম্পর্কের জন্য হ্যাঁ বললেন। তখন হজরত উমর রাদিয়াল্লাহু ইরানের রাজকন্যাকে ডেকে বললেন যে হে ইরানের রাজকন্যা, যত নারীকে বন্দী করে আনা হয়েছে আমরা তাদের কানিজ বানিয়েছি, কিন্তু আমরা আপনাকে রাজকন্যা হওয়ার কারণে কানিজ বানাতে চাই না। আমরা চাই আপনার বিয়ে করিয়ে দিই। আপনি কি বিয়ের জন্য রাজি আছেন? এই কথা শুনে রাজকন্যা বললেন যে হে আমিরুল মুমিনিন,
এই বিয়ে আপনার ইচ্ছায় হবে নাকি আমার ইচ্ছায়? তখন হজরত উমর রাদিয়াল্লাহু বললেন যে আমাদের ইসলামে মেয়ের ইচ্ছা ছাড়া বিয়ে হয় না। মেয়ে প্রথমে রাজি হয়, তারপর বিয়ে হয়। তখন রাজকন্যা বলল যে আমি আপনার ইসলামের ওপর কুরবান, বন্দী হয়েও আমার এমন মনে হচ্ছে যে আমি স্বাধীন। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু বললেন যে আপনার যদি ছেলে পছন্দ হয় তাহলে হ্যাঁ বলবেন, এবং যদি পছন্দ না হয় তাহলে আপনি অস্বীকারও করতে পারেন। এই কথা শুনে রাজকন্যা বলল যে হে আমিরুল মুমিনিন, ভেবে নিন, যদি আমি অস্বীকার করি তাহলে আমার উপর কোনো জোর জবরদস্তি হবে না। হজরত উমর রাদিয়াল্লাহু ইরানের রাজকন্যাকে বললেন যে ঠিক আছে, আপনার উপর কোনো জোর জবরদস্তি করা হবে না, আপনি অস্বীকারও করতে পারেন। এরপর হজরত ইমাম হুসাইন আলাইহিয়াসাল্লামকে ইরানের রাজকন্যার সামনে আনা হলো। সবাই ভাবছিল যে এই রাজকন্যা তো মহলে থাকার মানুষ, আর হজরত ইমাম হুসাইন আলাইহিয়াসাল্লাম খুবই গরিব ঘর থেকে এসেছেন, তার ঘরে তো অনেকবার উপোস থাকে, এই রাজকন্যা সম্পর্ক কবুল করে নাকি না। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু বললেন যে এই হলো আমাদের সেই রাজপুত্র যার সাথে আমরা আপনার বিয়ে করাতে চাই। ইনি হলেন আমাদের ইসলামের প্রিয় রাজপুত্র। যখন রাজকন্যা শাহরবানুর চোখ হজরত ইমাম হুসাইন আলাইহিয়াসাল্লামের উপর পড়ল, তখন সে বলল যে খোদার কসম, আমি যখন থেকে বড় হয়েছি 170 বার এই নুরানি চেহারাকে আমার স্বপ্নে দেখেছি। হজরত বিবি শাহরবানু হজরত উমর রাদিয়াল্লাহুকে বলতে লাগলেন যে হে আমিরুল মুমিনিন, আজ পর্যন্ত আমি যত রাজপুত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি তার কারণ ছিল হজরত ইমাম হুসাইন আলাইহিয়াসাল্লামের এই নুরানি চেহারা। কারণ আমি তাদের মধ্যে এই নুরানি চেহারা খুঁজতাম, এবং যখন তা দেখতাম না তখন সম্পর্ক প্রত্যাখ্যান করতাম। হজরত বিবি শাহরবানু বলতে লাগলেন যে আমি আমার স্বপ্নের রাজপুত্রকে পেয়ে গেছি, আমি হজরত ইমাম হুসাইন আলাইহিয়াসাল্লামের সাথে বিবাহের জন্য প্রস্তুত। বিবাহ সম্পন্ন। এরপর হজরত উমর রাদিয়াল্লাহু হজরত ইমাম হুসাইন আলাইহিয়াসাল্লাম এবং হজরত বিবি শাহরবানুর নিকাহ পড়িয়ে দিলেন, এবং এভাবেই হজরত ইমাম হুসেন আলাইহিয়াসাল্লামের সাথে ইরানের রাজকন্যার বিবাহ সম্পন্ন হল। দোয়া। শেষে আমরা দোয়া করি যে আল্লাহ পাক আমাদের সমস্ত ইসলামী ভাই বোনদের সমস্ত সমস্যা সহজ করে দিন, তাদের মাল, সন্তান ও রিজিকে বরকত দান করুন। আমিন। আর যখন আপনি রবের দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তার সন্তুষ্টিতে সম্পূর্ণ রাজি হয়ে যান, তখন তিনি আপনাকে তার প্রিয় এবং ভালোবাসার বান্দাদের মধ্যে বেছে নেন। এই ধরনের ইসলামী ও তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।